মন্ত্রী তথা বিধায়ক করিমউদ্দিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। তিনি অভিযোগ করেন, 3টি আলাদা নির্বাচনে 3 ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানান সোনাইয়ের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। করিমউদ্দিন বড়বইয়ায় আরও একটা রেকর্ড করলেন, হ্যাট্রিক হয়ে গেছে। 2016-তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2021-এ বিএ পাস চৌধুরী চরণ সিং, আর 2026-এ কেরালা থেকে MBA। 5 বছর পর পর বুথে জিতেও কি হারুক, ওনার ডিগ্রির পরিবর্তন হয়। এবছর দিয়েছেন উনি MBA পাস করেছেন আপনার তিরুবনন্তপুরম থেকে, কেরালা থেকে, NBIM গ্লোবাল ইউনিভার্সিটি থেকে। আশ্চর্য লাগে, বিধায়ক হতে হলে শিক্ষাগতার প্রয়োজন হয় না, টিপসই দিয়েও বিধায়ক হওয়া যায়। কিন্তু এনে কেন বারবার করিয়া সোনাইয়ের মানুষের সঙ্গে প্রতারণা করেন? যে এই শিক্ষা, যদি তোমার শিক্ষা নাই তাহলে কেন বারবার এই শিক্ষার পরিবর্তন করো? মামা ইঞ্জিনিয়ার হলে তুমি ইঞ্জিনিয়ার, 2021-এর প্রার্থী যদি আপনার বিএ পাস হন, তুমি বিএ পাস। আর এবার দেখলা 2026-এ যে আমার তো সবটা শেষ হয়েছে, এবারে MBA হয়ে যায়, পীযূষ গোয়েল হয়ে যায়, নীতিন গাডকারি হয়ে যায়, ডাক্তার মনমোহন সিং হয়ে যায়, এদের সবের MBA আছে। তুমি তো MBA নাই, তুমি মুন্নাবাই MBA। যে ব্যক্তি হায়ার সেকেন্ডারি ফেল, উনি ক্লেম করেছিলেন 2016-তে যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন GC কলেজ থেকে 1987-এ। GC কলেজ বলছে যে ওই ব্যক্তি মানে অ্যাপিয়ার করেছিল 87-এ, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে। হায়ার সেকেন্ডারি ফেল করা ছাত্র কিভাবে BA পাস করে? আর BA পাস করলে যেখান থেকে চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি মিরট থেকে, চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি মিরট বলছে ওই নামের ছাত্রই আমাদের এখানে নাই, তাহলে তুমি BA পাস করতে পারোনি। আর যে BA পাস যদি করলে না, উইদাউট এনি BBA তুমি MBA পাস কীভাবে করো? সামান্য তর্কাতর্কি থেকে পরে বিষয়টি সংঘর্ষে রূপান্তরিত হয়। একজন বাইক চালকের আঘাতে গুরুতর জখম হন অটো চালক গিয়াসউদ্দিন লস্কর। পরে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে ক্ষুব্ধ জনতা আলগাপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করেন। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। এখন বর্তমানে আছি আলগাপুর হসপিটালের সামনে। এইখানে একটা আমার বন্ধুরে টুকটুকি চালাই যান গরিব মানুষ ও সাইডের বেরে তান একদম গাড়ি গাড়ি সাইড দিকে আরে গাড়ি ধাক্কা লাগিয়েছিল। লাগার বিনিময়ে তারা জানে রাস্তা মারলে যে তারা তিন যাবে বেরিয়া তিন মারি বলে রাস্তা কিন্তু পরে আমরা কি জানি না কে মারছে, কে বাকারা মারছে, না লোকাল মানুষ মারছে। টুকটুকি ড্রাইভার ওরা হইছে না কোনো ইনকোয়ারি ওর তারা দুইটার থেকে আমরা সিদ্ধান্ত হইছি না। বুঝে বললাম দোকানের সামনে লোকের সঙ্গে আসো আর আরে গাড়ি সাইড থেকে তারা বাইক লিয়ে আবার থেকে আইতরা আর সামান্য টাকা লাগছেও না। আর গাতে গুরু আর বাসায় থেকে তারার দিকে তোরা হাঁটি দিছিল। ও হাঁটার বিনিময়ে তারা কালবারে ব্যক্তি কিনে তান ফইলেও খোলার ধরেছে তারা দুইজন বাইকও হবা থেকে আর তাই নবাতে যাইতে তাই বাজারটি ঠিকলিয়ে যাইতরা বুঝি মারল তা আর দোকানের সামনে। আমার বন্ধুর নাম হলো গিয়াসউদ্দিন বড় ভাইয়া। তাই না তো টুকটুকি চালাই গালামাল লিয়ে যাইতরা নিরীহ মানুষ তার ছেলে করে হ্যান্ডিক্যাপ আছে তার আর বড়টা বড় অসহায় বুঝছেন। আর ও
ও সামান্য গাছর বিনো রাস্তা আধবার বিনো জায়গাত ধরিয়া যায় আর জানের জায়গাত ডেড বড় করে ওই ওর লেখা শেষ হসপিটাল আনবার আগে হনো জায়গা শেষ ইনো সারা কইছেন তিবারে আত ধরে দেওয়ার কইছেন এখনো জায়গা ডেড কতজন মারছে? তারা দুইজনে মারছে তার নাম তার নাম জানি না অ্যাড্রেস আমি বাই কালারে ধরা নাম কোথায় না এখনো রেস্ট আসামি রেস্টুরেন্ট করতে তো আমরা আসামি খরচ করিয়া বাতি আমরা লোক সার্ভিস যারা কইছেন আমরা তোমাদের যে সাহায্যগুলো দিবার আমরা দিয়া দিমু তাই লিয়ে এখন অন্য আইছেন ডেট আমরা ডেট বডি এর রাস্তা আমরা রাখি বয়স কত হইব যে মারা গেছেন তার বয়স কত হইব? 35 আপনারা দাবি কিনা আমরা দাবি টিকেট ছেলেটা বা বড় পরিবারটা বড় অসহায় পরিবারটা আমরা আসামি আমরা আর আসামি বাইক ধরা হইছে এখন বাইক ধরলা কি না জানি ওসি স্যার গেছেন পাইছেন না গিয়া নিয়ে নিয়েছি একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।